প্রফেশনাল দর্জির মতো আপনার সুন্দর করে হাতার মহড়া ফিটিং হয় না। হাতা ঘোষ খেয়ে থাকে, টোকরা লেগে থাকে, ঠোলা লেগে যায়, কুচি খায়। তো আপনি যদি এই ভিডিওটা লক্ষ্য করেন, অবশ্যই আপনি সুন্দর করে হাতার মহড়া জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। তো লক্ষ্য করেন, প্রথমে আপনার রুচি অনুযায়ী আপনার হাতার মুখটাতে আপনি সেলাইগুলো দিয়ে নেবেন। আমি এখানে 15 ইঞ্চি পরিমাণে দুটো সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পরে হাতাটা সুন্দর করে হাতার মুহুরি অনুযায়ী এখানে জয়েন করতে হবে। লক্ষ্য করেন, হাতার মুহুরি এখানে আমার মাপ মতো আমি দিব। এখানে হাতার মুহুরি আপনার মাপ মতো দেওয়ার পরে এখানে যখন আপনার হাতার মহড়া পর্যন্ত আপনি চলে আসবেন, হাতার মহড়াতে আসার পরে লক্ষ্য করেন, এখানে বডিটা এখানে লক্ষ্য করতে হবে। বডিটা এখানে মাপ দিয়ে নিতে হবে সুন্দর করে ফিটিং করার জন্য। এখানে মাপটা দিয়ে নেবেন, তাহলে আপনি অনেক সুন্দর করে ফিটিং করতে পারবেন। তাহলে আপনার কখনো ঘোষ খাবে না, টুকরাও লাগবে না। তো দুইটা হাতা একই নিয়মে একই মাপে আপনাকে তৈরি করে নিতে হবে। লক্ষ্য করেন, ওই হাতার অনুযায়ী আপনি দ্বিতীয় হাতারাও একই সিস্টেমে একই মাপে আপনি তৈরি করে নেবেন। তাহলে আপনার কোনো হাতা বেশ কম বা কোনো হাতা বেশি, কোনো হাতা কম হবে না। তো লক্ষ্য করেন, এভাবে ডাবল করে সেলাই দিয়ে নেবেন, দুইটা করে সেলাই দিয়ে নেবেন অবশ্যই। দেওয়ার পরে দুইটা হাতা সুন্দর করে এই নিয়মে একখানে করবেন। একখানে করার পরে বাড়তিটা একটু করে কাটিং করে ফেলাই দিবেন। ফেলাই দেওয়ার পরে এখানে হালকা ট্রিক মার্ক দিয়ে নেবেন, তাহলে হাতার অনেক ফিনিশিং আসবে, টান ধরে থাকবে না। এরপর দুইটা হাতায় সুন্দর করে উল্টিয়ে নেবেন, উল্টিয়ে নেওয়ার পর ফিনিশিং করে বসাই দেবেন। ঠিক একই সিস্টেমে দুইটা হাতায় সুন্দর করে উল্টিয়ে নেওয়ার পরে তালপাটটা কাটিং করে নিতে হবে। তো তালপাট কীভাবে কাটিং করতে হয় সেটা দেখাই দিব। লক্ষ্য করেন, হাতা সেলাই করার পরে যদি আপনি তালপাট কাটিং করেন, তাহলে আপনার অবশ্যই অনেক সুন্দর ফিনিশিং আসবে, তালপাটটা আপনার অনেক সুন্দর হবে। তো লক্ষ্য করেন, দুইটা হাতা এরকম মুখোমুখি বিছাই নেবেন। মুখোমুখি বিছানোর পরে 15 ইঞ্চি পরিমাণে এই সিস্টেমে কাটিং করে ফেলাই দিতে হবে। শুধু সামনের দিকে কাটিং করে ফেলাই দিবেন। দেখেন, এটা ডাইন হাতা, এটা বাম হাতা। তো ডাইন হাতা প্রথমে সেটিং করব। বডিটা সুন্দর করে উল্টে নিতে হবে সদর দিক থেকে। সদর দিক থেকে ধরতে হবে জয়েন্টটা। লক্ষ্য করেন, সামনের দিকে কম আছে হাতাও এবং বডিতেও সামনের দিকে 15 ইঞ্চি পরিমাণ কম আছে। তো ডান হাতা অবশ্যই ডান হাতায় ফিটিং করতে হবে। এখানে উল্টিয়ে দেবেন, উল্টিয়ে দেওয়ার পরে ভিতরের অংশটুকু অবশ্যই এভাবে উল্টিয়ে নিতে হবে। মরান দিয়ে এইভাবে সুন্দর করে ভিতর দিকে রাখবেন, রেখে জয়েন শুরু করবেন। জয়েন শুরু করার পরে বডির যে চিহ্নটা আছে, পুরের জয়েন থেকে হাতার চিহ্ন পর্যন্ত সুন্দর করে মিল করে ধরে আপনাকে জয়েনটা ধরতে হবে। অবশ্যই চিহ্ন আপনার অবশ্যই মিল করতে হবে। পুটের সেলাই এবং হাতার যে চিহ্নটা আছে অবশ্যই মিল করে ধরে দুইটা করে সেলাই দিয়ে নিতে হবে। অবশ্যই হাতার মহড়াতে আপনাকে দুইটা সেলাই দিয়ে নিতে হবে, ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো একই সিস্টেমে দুইটা হাতে আপনাকে এই সিস্টেমে জয়েন করতে হবে। লক্ষ্য করেন কত সুন্দর ফিনিশিং হয়েছে হাতাটা, কোনো কুচিও খায় নাই, কোনো ঘোষ খায় নাই। লক্ষ্য করেন সুন্দর করে ফিটিং হয়েছে হাতা। এই সিস্টেমে কামিজের হাতা আপনি যদি জয়েন করেন, তাহলে আপনি অনেক ফিনিশিং করে হাতা জয়েন করতে পারবেন। লক্ষ্য করেন, ভিতর দিকে বাড়তি অংশটুকু মোড়ান দিয়ে আপনি ভিতর দিকে রাখিয়ে দিবেন। এই যে হাতারও বাড়তি কাপড়টা আপনি ভিতর দিকে রাখিয়ে দিবেন। রেখে দেওয়ার পরে লক্ষ্য করেন, উপরের যে জয়েন আছে অবশ্যই পুরের জয়েন এবং হাতার মাঝখানে অবশ্যই মিল করে আপনাকে জয়েন করতে হবে। অবশ্যই বেশ কম করা যাবে না। এরপরে দেখেন, লক্ষ্য করেন, একই সিস্টেমে দুইটা হাতায় জয়েন করে নিতে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর চ্যানেল থেকে যদি দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিনে একটি করে নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি, অবশ্যই চ্যানেলটা আপনারা ফলো করে রাখবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।